বীরভূমের সদাইপুরের বিশাল এই ক্রিকেট স্টেডিয়াম, আর এই স্টেডিয়াম কার? এই স্টেডিয়াম এক তৃণমূল নেতার। দেখুন, বীরভূমের সদাইপুরে এই সেই বিশাল ক্রিকেট স্টেডিয়াম এক তৃণমূল নেতার। স্থানীয় তৃণমূল নেতা মহিম শেখ, তার উদ্যোগেই নাকি এই বিশাল স্টেডিয়াম তৈরি হয়েছে, যেখানে সুইমিং পুল রয়েছে, যেখানে ক্লাব হাউস, জিম, থাকার ব্যবস্থা সব রয়েছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে স্টেডিয়াম তৈরিতে কোটি কোটি টাকা, সেই টাকা এলো কোথা থেকে? এই প্রশ্নই তুলছে বিজেপি। বিশাল এই ক্রিকেট স্টেডিয়াম, যেখানে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা, যেখানে সুইমিং পুল রয়েছে, ক্লাব হাউস রয়েছে, দেখুন জিম রয়েছে, থাকার পর্যন্ত বন্দোবস্ত রয়েছে, সেখানে এই বিশাল স্টেডিয়াম যখন তৈরি হচ্ছে, তাহলে এই স্টেডিয়ামের যে কোটি কোটি টাকা খরচা তৈরির জন্য, সেই অর্থের উৎস কি? কোথা থেকে এলো এত টাকা? এই প্রশ্নই তুলছে বিজেপি। মহিম শেখ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহিম শেখ, তার উদ্যোগেই নাকি এই স্টেডিয়াম তৈরি হয়েছে। তিনি আবার একসময় নাকি বাইকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন। প্রসেনজিৎ মালাকার প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রসেনজিৎ, বিষয়টা কি তাহলে? এই যে মহিম শেখ গ্যারাজের মেকানিক থেকে এত বিশাল এক স্টেডিয়াম তিনি তার উদ্যোগে তৈরি হয়ে যাচ্ছে কিভাবে? দেখো, একেবারেই তাই, সেটাই প্রশ্ন উঠছে যে একজন গ্যারেজের মেকানিক তিনি হঠাৎ করে এত প্রতিপত্তিশীল হলো কিভাবে, এই প্রশ্নটা সব থেকে বেশি উঠছে। যদিও রাজনৈতিক মহল বা স্থানীয় মানুষজনের কাছে কানটাই শোনা যায় যে শাসক দল সেই সময়ে তৃণমূল সরকার আসার পর থেকে কার্যত এই উত্থান, এবং সেই উত্থানে 2011 পর থেকে দেখা গেছে মহিম শেখকে রাজনীতিতে সরাসরি প্রবেশ করতে। তৃণমূল নেতা হিসেবে ওই এলাকায় পঞ্চায়েত সমিতি সেই মুহূর্তে সে পূর্ত কর্মাধ্যক্ষ, এবং তুমি যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছ কয়েক কোটি কোটি টাকা খরচা করে, ফলে সেই টাকা এলো কোথা থেকে? যদিও বিভিন্ন মহলে বিভিন্ন সূত্রে জানা যায় যে একসময়তে প্রখ্যাত কয়লা ব্যবসায়ী হিসেবে কিন্তু পরিচিত ছিলেন এই মহিম শেখের নাম, যদিও পরবর্তীতে সেটা কিন্তু আর নেই। কিন্তু তিনি বিভিন্ন ব্যবসার সাথে এখন জড়িত, যেমন টোল ট্যাক্সের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, তিনি সরকারি কন্ট্রাক্টারি কাজ করেন। কিন্তু তাতেও সেক্ষেত্রে দাঁড়িয়েও কি এত টাকা পাওয়া কি সত্যিই সম্ভব? কারণ যেভাবে টাকা দেখা যাচ্ছে একটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে, সেই স্টেডিয়ামে কি ব্যবসা করে শুধুমাত্র এত বড় একটি স্টেডিয়াম গড়ে তোলা কি আদৌ সম্ভব হয়ে ওঠে? এটা একটা বড় প্রশ্ন। এবং রীতিমতো এই স্টেডিয়ামে কিন্তু খেলাধুলো হয়, এমনকি বাংলার টিমও এখানে এসে অনুশীলন করেছেন। বিভিন্ন ছবি কিন্তু পূর্বতন সময়ে দেখা গেছে। ফলে সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই তৃণমূল নেতার এত টাকার আয় বা এত টাকার উৎস কোথা থেকে হলো, যেখান থেকে তিনি এত বড় একটি গ্রামের মধ্যে, একেবারে বলা যায় প্রত্যন্ত গ্রাম, সে প্রত্যন্ত গ্রামের মাঝে এত বড় একটি স্টেডিয়াম করে ফেললেন, এত বড় ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করিয়ে ফেললেন, এত বড় জায়গার উপরে। সেই আর্থিক টাকা, সেই অর্থ এলো কোথা থেকে? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে বিজেপি তুলছে। এবং তার পাশাপাশি যে প্রশ্নগুলো সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে প্রসেনজিৎ, যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ এই যে মহিম শেখ, তার কোনো বক্তব্য, তিনি কি এই বিষয়ে কিছু বলছেন? দেখো, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটা বলতে চাইছেন যে একেবারে ব্যবসায়িক ভাবে ব্যবসা করে তিনি অর্থ উপার্জন করেছেন, এবং অর্থ উপার্জন করে এই স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে, এমনটাই তার তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যিনি একসময়তে কান পাতলে শোনা যায় বা এলাকার মানুষের সকলেই জানেন যে মেকানিক ছিলেন বাইকের, তিনি হঠাৎ করে ব্যবসাতে মাত্র এই কয়েকটি বছরে, অর্থাৎ তৃণমূল আসার পর থেকে 2011 থেকে 2026 এই 15 বছরের মধ্যে তিনি কত টাকা উপার্জন করলেন যে তিনি একেবারে একটি কার্যত ব্যবসা করে রীতিমতো বলা যেতে পারে একটা স্টেডিয়াম দাঁড় করিয়ে ফেললেন। এবং শুধু স্টেডিয়াম নয়, অত্যাধুনিক মাপের স্টেডিয়াম, যেখানে গ্যালারি থেকে শুরু করে, জিম থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে সমস্তটা রয়েছে। ফলে ব্যবসা করে তিনি দাবি করলেও, ব্যবসা করে কি সত্যি এত টাকা উপার্জন করে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো সম্ভব কি আদৌ? এই প্রশ্নটাই কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে, এবং তোলাটা খুব স্বাভাবিক। তার কারণ কি এমন তিনি ব্যবসা করলেন? যদি বীরভূম জেলাতে তিনি সত্যি টোলের মালিক হয়ে থাকেন, বিভিন্ন টোলে, তার পাশাপাশি তিনি যদি সরকারি কন্ট্রাক্টারি কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়েও কি এত টাকা উপার্জন করা যায়, যেখান থেকে এত বড় একটি ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো হয়? এবং তার পাশাপাশি তুমি যদি স্টেডিয়াম, মাঠ সমস্ত কিছু দেখো, তাহলে এই তো বিশাল টাকার খরচার বিষয়। কারণ ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে এই ছোটখাটো একটি স্টেডিয়াম নয়, রীতিমতো একটি অত্যাধুনিক স্টেডিয়াম,
ফলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল নেতা তিনি হঠাৎ করে ব্যবসা করে এত টাকা পেয়ে গেলেন যে এত বড় গ্যালারি এত বড় মাঠ করে তুললেন, এটাই কিন্তু বিজেপির তরফ থেকে এখন প্রশ্ন করা হচ্ছে। আর এই প্রশ্নের সদুত্তরে এখন পরবর্তীতে কি বিষয় দাঁড়ায়, আদতেও এই ঘটনাগুলি তদন্ত হয় কিনা বা এই আর্থিকের উপার্জনের কোথা থেকে আর্থিক উপার্জন হলো সেটা তদন্ত করা হয় কিনা, সেটাই কিন্তু সবথেকে বড় দেখার বিষয়। এবং এই মহিম শেখকে প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। এবং এই জায়গা থেকেই বড় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই বিশাল স্টেডিয়াম, সমস্ত আধুনিক সুযোগ সুবিধা যে স্টেডিয়ামে পাওয়া যাচ্ছে, যেখানে সুইমিং পুল, ক্লাব হাউস, জিম, থাকার বন্দোবস্ত সব রয়েছে। কিন্তু এই যে কোটি কোটি টাকা স্টেডিয়ামের পিছনে খরচ হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। আর এলো কোথা থেকে এই টাকা? বাইকের গ্যারেজের মেকানিক, সেখান থেকে এই কোটি কোটি টাকার স্টেডিয়াম তৈরি হচ্ছে। টাকা এলো কোথা থেকে? আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নিই। বীরভূমে বিজেপি নেতা ধ্রুব সাহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ধ্রুববাবু, কি বলবেন? এই যে মহিম শেখ, তার বিশাল বড় যে স্টেডিয়ামের ছবি আমরা দেখাচ্ছি, এত টাকা এলো কোথা থেকে, এই প্রশ্ন তো উঠছে। দেখুন, মহিম শেখ তৃণমূলের মস্তান, তৃণমূলের মাফিয়া, তৃণমূলের তোলাবাজ। এতদিন কয়লার যে কালো কারবারি চলেছিল এই মহিমরাই বীরভূমে চালিয়েছিল। তাই উপরে পাঠাতে গেলে 75%, পাঠাতে গেলে 25% রাখতে ছিল উপায়। তাহলে 25%টা এত যদি হয় তাহলে 75%টা কত ছিল? তাই 25%টা কাজে লাগাতে গিয়ে ওনার মনে হয়েছে আমি একজন ক্রীড়াপ্রেমী, আমার একটা ফুটবলের স্টেডিয়াম হওয়া উচিত, সেজন্য স্টেডিয়াম করেছেন। কর্তার ইচ্ছাতেই কর্ম হয়েছে। আমরা দেখছি যে এই যে 75% গেল, সেটা কত তাহলে? শুধুমাত্র নিচুর তলার এই আমরা ছিচকে চোরদেরকে ধরতে পারছি, বড় চোরদেরকেও ধরতে হবে। এদের প্রত্যেককে আইনের আমলে আনতে হবে এবং তদন্ত হতে হবে, তাহলে মানুষ ন্যায় পাবে। আজকে রাজ্যের কোষাগার শূন্য, 8,15,000 কোটি টাকা দেনা। এই সমস্ত টাকা যদি কালীঘাটে না পৌঁছে যদি নবান্নে পৌঁছাতো, তাহলে বেকার যুবকরা চাকরি পেত, প্রতি বছর এসএসসি হতো, প্রতি বছর পিএসসি হতো, টেট পরীক্ষা হতো, কর্মসংস্থান হতো। কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূলকে সন্তুষ্টি করা হয়েছে, ভাইপোকে বড়লোক করা হয়েছে। মানুষ তাই এর থেকে পরিত্রাণ চেয়েছে। এবার আমরা নিশ্চিত এর বিচার হবে, এরা সবাই আইনের আমলে আসবে। ধ্রুববাবু, আপনাকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস কি বলছে প্রতিক্রিয়া নিয়ে কাজল শেখ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কাজল বাবু, কি বলবেন? সদাইপুরের এই যে তৃণমূল নেতা মহিম শেখ, তার বিশাল স্টেডিয়াম, বিজেপি তো কটাক্ষ করছে যে কর্তার ইচ্ছায় কর্ম, ছিচকে চোরদের ধরা হচ্ছে, বড় চোরদেরও ধরতে হবে। দেখুন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না যে সে কোথা থেকে স্টেডিয়াম বানিয়েছে, কিভাবে বানিয়েছে। নিশ্চয়ই তার কাছে ডকুমেন্টস থাকবে। তো এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া ঠিক হবে বা উচিত হবে বলে আমি মনে করি না। আর তার কাছেই জিজ্ঞাসা করা দরকার, সে যেমন স্টেডিয়াম বানিয়েছে বা আরো তার কাছে যে প্রপার্টি রয়েছে, নিশ্চয়ই সে প্রপার্টির ডকুমেন্টস তার কাছে থাকবে বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।